মধ্যবিত্ত পরিবারের গৃহিণী হয়ে সংসারের অপচয় কমিয়ে বাড়তি ব্যয় কমিয়ে কিভাবে মাসে ৫,০০০ টাকা জমিয়েছি, আজকের ভিডিওতে আপনাদের সাথে সেটাই আলোচনা করেছি। আর সেই সাথে আমার আজকের দিনের কাজকর্ম, রান্না, আর সেই সাথে 7টি গুরুত্বপূর্ণ টিপস। যারা ভিডিওটি দেখা শুরু করেছেন একটা লাইক দিয়ে পুরো ভিডিওর সঙ্গে থাকবেন। আসসালামু আলাইকুম, আমি আয়েশা সিদ্দিকা। আয়েশা ব্লগ ভেঞ্চার চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত জানাই। কাছে দূরে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে ভিডিওটি দেখা শুরু করেছেন, আশা করি আল্লাহর রহমতে অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন। মধ্যবিত্ত পরিবারের একজন গৃহিণী হয়ে কিভাবে আমি সংসার খরচ থেকে ৫,০০০ টাকা জমিয়েছি। চাইলে কিন্তু আপনারাও পারবেন অপচয় রোধ করে সংসারে ব্যয় কমিয়ে সেখান থেকে কিছু টাকা হলেও জমিয়ে রাখতে। আজকের ভিডিওতে 7টি গুরুত্বপূর্ণ টিপস আপনাদের সাথে শেয়ার করব। সংসারে অপচয় রোধ করতে চাইলে, সেই সাথে ব্যয় কমাতে চাইলে সংসারের প্রত্যেকটা জিনিসের প্রতি আপনার ভালোবাসা থাকতে হবে, যত্ন থাকতে হবে। অবশ্যই প্রত্যেকটা জিনিসের প্রতি যত্নশীল হতে হবে এবং পরিবারের ছোট সদস্যদেরও কিন্তু সেটা শেখাতে হবে। আমি চেষ্টা করি আমার সংসারের জিনিসগুলোকে অনেক যত্ন করে রাখতে, যাতে করে কোনোটা নষ্ট না হয়, ক্ষতি না হয়, নতুন করে কিনতে না হয়। সংসারে খরচ কমাতে চাইলে অবশ্যই অপচয় রোধ করতে হবে। যখন আপনি বেশি বেশি করে অপচয় করবেন, তখন কিন্তু ধীরে ধীরে আপনার সংসার খরচটা বাড়তেই থাকবে। কোনো খাবার নষ্ট করা যাবে না। যে কোনো খাবার আপনি বক্সে করে ফ্রিজে সংরক্ষণ করে সেটা দিয়ে আরেক বেলা চালিয়ে নেওয়ার চেষ্টা করবেন। রাতের বেঁচে যাওয়া ভাত আমরা অনেকেই ফেলে দিয়ে থাকি, যেটা সংসারের জন্য অনেক বেশি অমঙ্গল। আর এই কাজগুলো কখনোই করা যাবে না, তাহলে কিন্তু ধীরে ধীরে সংসারের আয় উন্নতি কমে যেতেই থাকবে। মাত্র একটা আলু আর একটা গাজর দিয়েই কিন্তু আমি সকালের খাবারটা কমপ্লিট করে নিয়েছি। আর সেই সাথে আমার ফ্রিজে সংরক্ষণ করা ছিল এক টুকরো ক্যাপসিকাম। আর এটা দিয়েই কিন্তু রাতের বেঁচে যাওয়া ভাত আমি অনেক সুন্দর করে ভেজে নিয়েছি। আর এটা আমার ছেলেমেয়ে খেতে পছন্দ করে, তাদেরকে বলি যে এটা ফ্রাইড রাইস। তবে আজকে কিন্তু এটাতে কোনো রকম ডিম অ্যাড করিনি, শুধুমাত্র ভেজিটেবল দিয়েও কিন্তু এই ভাত যদি ভেজে নেওয়া যায়, খেতে কিন্তু অনেক বেশি মজার হয়। অপচয় রোধ করার প্রথম গুরুত্বপূর্ণ টিপস হচ্ছে সংসারের প্রত্যেকটা জিনিসের প্রতি অনেক বেশি যত্নশীল হতে হবে। আর দ্বিতীয় যে গুরুত্বপূর্ণ টিপস, সেটা হচ্ছে কোনোভাবে খাবার অপচয় করা যাবে না। আপনি যত খাবার অপচয় করবেন, যত খাবার নষ্ট করবেন, সংসারের কিন্তু তত বেশি বাজার করতে হবে, তত বেশি খরচ বেড়ে যাবে, আর সেই সাথে কিন্তু আয় উন্নতি কমে যেতে থাকবে। রাতের বেঁচে যাওয়া যে কোনো খাবার নষ্ট না করে ফ্রিজে সংরক্ষণ করে রাখবেন এবং পরের দিন সেটা চালিয়ে নেওয়ার চেষ্টা করবেন। দেখবেন যে তাতে করে সংসারের খরচটা অনেকটা কমে গিয়েছে। শুধুমাত্র গাজর, আলু আর ক্যাপসিকাম দিয়ে যে ভাত ভেজে নিয়েছিলাম, সেটা কিন্তু অনেক বেশি মজার ছিল। তারপরেও আলাদা করে ডিম ভাজি করে নিয়েছি, কারণ বাচ্চারা যদি একটু ডিম ভাজি খেতে চায়, যার জন্য কিন্তু করে নেওয়া। তবে আমি চেষ্টা করি বাচ্চাদের সব রকম খাবারগুলো দেওয়ার জন্য। সংসার চালাতে গিয়ে আয়ের সাথে ব্যয়ের সামঞ্জস্য রাখা অনেকটা কঠিন হয়ে যায়। তারপরেও কিন্তু চেষ্টা করতে হবে যেরকম আয় হবে সেরকম ব্যয় করার জন্য। আয়ের থেকে যখন আপনি ব্যয় বেশি করে ফেলবেন, তখন কিন্তু কখনোই টাকা জমাতে পারবেন না। 3 নম্বর গুরুত্বপূর্ণ টিপস হচ্ছে, যদি আপনি সংসার খরচ কমিয়ে টাকা জমাতে চান, তাহলে অবশ্যই কিন্তু মাসের বাজারের একটা হিসাব রাখতে হবে এবং সেই মাসের বাজার খরচ থেকে আপনি কতটা টাকা সরিয়ে রাখতে পারলেন সেটাও কিন্তু আপনার হিসাব রাখতে হবে। আর যে টাকাটা সরিয়ে রাখতে পারবেন সেটাই কিন্তু অবশ্যই জমানোর চেষ্টা করবেন। 4
নম্বরে গুরুত্বপূর্ণ টিপস হচ্ছে অনেক সময় আমরা সকালের নাস্তা কিংবা বিকেলের নাস্তাটা বাইরে থেকে কিনে নিয়ে এসে খেতে পছন্দ করি কিংবা হচ্ছে অলসতার কারণে নাস্তা রেডি করি না। তো এটা না করে যদি আপনি একটু পরিশ্রম করেন দেখবেন যে ঘরের খাবারটা কিন্তু আপনার স্বাস্থ্যের জন্য অনেক বেশি ভালো হবে আর সেই সাথে কিন্তু ব্যয় অনেক কম হবে। ঘরে যখন রুটি বানিয়ে নেবেন তখন কিন্তু অল্প আটা বা ময়দা দিয়ে কিন্তু অনেকগুলো রুটি বানানো যায়। তবে যখন বাজার থেকে কিনে নিয়ে আসবেন দেখবেন যে খরচটা একটু বেশি পড়ে যাচ্ছে। 5 নম্বরে যে গুরুত্বপূর্ণ টিপস দিব সংসার খরচ কমানোর জন্য সেটা হচ্ছে বিদ্যুতের সঠিক ব্যবহার। আমরা অনেক সময় যেটা করি কিচেনে যাচ্ছি তখন কিন্তু রুমে ফ্যানটা চলতেই আছে, সেটা কিন্তু অফ না করে দিয়ে চলে যাই। আবার অনেক সময় দিনের বেলা লাইট জ্বালিয়ে রাখি, সেটা কখনোই করা যাবে না। টাকা জমাতে চাইলে আপনার প্রথম পরিকল্পনা থাকতে হবে সেটা মাছ মাংসের বাজার এবং কাঁচা বাজার থেকে কিভাবে টাকা জমানো যায়, কারণ এখান থেকে কিন্তু আপনি 1-1.5 হাজার টাকা অনায়াসে জমাতে পারবেন। দেখা যাচ্ছে আপনি এক সপ্তাহের জন্য মাছ মাংসের বাজার করে নিয়ে এসেছেন, সেটা চাইলেই কিন্তু আপনি অনায়াসে 10 দিন কিংবা 12 দিন চালিয়ে নিতে পারবেন। মাঝে যে কয়েকটা দিন চালিয়ে নিয়েছেন সে টাকাটা কিন্তু আপনি আলাদা করে সেভ করতে পারছেন, আর সেটাই হচ্ছে আপনার প্রথম টার্গেট টাকা জমানোর। বর্ষাকালে তুলনামূলকভাবে মাছের দাম অনেক কম। যারা গ্রামে আছেন তারা তো অনেক বেশি লাকি। তো এই পাঁচমিশালি মাছ বা দেশি মাছগুলো কিন্তু তারা অল্প দামেই কিনে খাচ্ছেন। ঢাকা শহরে কিন্তু প্রত্যেকটা জিনিসের দাম বেশি, তাছাড়া ভাড়া বাসায় থেকে কিন্তু টাকা জমানোটা একটু কঠিন হয়ে যায়, অনেকটা হিসাব নিকাশ করেই চলতে হয়। যারা গ্রামে আছেন তাদের বাড়ির আশেপাশে কিন্তু বিভিন্ন রকমের শাকসবজি থাকে, অনায়াসে কিন্তু সেগুলো দিয়ে পার করা যায়। তবে ঢাকা শহরে কিন্তু শাকের দাম, মাছের দাম বলেন, সব কিছুরই দাম বেশি। মিশানো এই মাছগুলো খেতে কিন্তু আমি অনেক বেশি পছন্দ করি, তবে কাটতে গেলে আমার কাটা ফুটবেই। তো শিং মাছের কাটা ফুটেছিল আঙ্গুলে, অনেকটা সময় ব্যথাও করেছে। অফ ক্যামেরায় বাকি কাজগুলো করে নিয়েছি কারণ ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাচ্ছিল। আরেকটি গুরুত্বপূর্ণ টিপস আপনাদের সাথে শেয়ার করি, সেটা হচ্ছে ফ্রিজের যথাযথ ব্যবহার। আমরা কিন্তু অনেক সময় কি রান্না করব ফ্রিজ খুলে রেখে চিন্তা করি আজ কি রান্না করব, কোনটা নামিয়ে নিব। তো সেটা কখনোই করবেন না। ফ্রিজে যখন কোনো কিছু রেখে দিবেন চটজলদি রেখে দিবেন, সেই সাথে ফ্রিজ থেকে যখন কোনো কিছু নামিয়ে নেবেন আগে থেকে চিন্তা ভাবনা করে নেবেন যে আমি ফ্রিজ থেকে আজ কি রান্না করব, কোনটা নামিয়ে নিব। তো সেটা কিন্তু দ্রুত করতে হবে, তাহলে বিদ্যুতের অপচয়টা অনেক কম হবে, সেই সাথে কিন্তু ফ্রিজ ভালো থাকবে। অপচয় কমানো এবং সংসার খরচ কমানো, সেখান থেকে টাকা জমানোর 6 নাম্বার গুরুত্বপূর্ণ যে টিপসটি সেটা হচ্ছে অবশ্যই খাবারের একটা তালিকা তৈরি করুন। প্রতি সপ্তাহে কিন্তু আপনি এই মেনুটা তৈরি করতে পারেন, আজ কি রান্না করবেন, কাল কোনটা করবেন। তো এভাবে যদি একটা সুন্দর করে তালিকা তৈরি করা যায়, আশা করি যে অবশ্যই সংসারের খরচটা কিন্তু সেখান থেকে কমাতে পারবেন। অফ ক্যামেরায় রান্না করেছি, রান্নার ভিডিওটা আর করা হয়নি। এখানে ডিম আলুর তরকারি রান্না করেছি, এটা থাকলে আমার ছেলেমেয়ের খাওয়ার কোনো টেনশন নেই, তারা কিন্তু নিজের হাতেই ভাত খেতে পছন্দ করে। আর এই যে ছোট মাছের তরকারিটা, পাঁচমিশালি মাছ বলা ভুল হবে কারণ এখানে 7-8 রকমের মাছ ছিল। তো আলু চিকন করে কেটে কাঁচামরিচ ধনিয়া পাতা দিয়ে আমি এভাবে রান্নাটা করেছি। এটা কিন্তু আমার অনেক বেশি পছন্দের একটা রান্না, তো আপনাদের ভাইয়াও কিন্তু খেতে পছন্দ করেন। 7 নম্বরে গুরুত্বপূর্ণ টিপস হচ্ছে শুকনো যে জিনিসগুলো মশলা, চাল, ডাল, তেল, এই জিনিসগুলো কিন্তু আপনারা অবশ্যই একটা পাইকারি দোকান থেকে কিনবেন। আর সুপার শপ থেকে যদি অফারে কেনাকাটা করতে পারেন তাহলে তো আরও ভালো। আর সেখান থেকে চেষ্টা করবেন 500 থেকে 1000 টাকা সেভ করার জন্য, আর সেই টাকাটাই কিন্তু জমিয়ে রাখবেন। এভাবে কিন্তু অপচয় কমিয়ে এবং সংসার খরচ থেকে আপনি মাসে টাকা জমাতে পারবেন। আমি 5000 টাকা কিভাবে জমিয়েছি সেটাও আপনাদেরকে বলছি। অপ্রয়োজনীয় কেনাকাটা থেকে বিরত থাকুন, প্রয়োজনীয় কেনাকাটা করুন, তাহলে দেখবেন যে সংসার খরচ অনেকটা সেভ হয়ে যাবে। এই যে ধরুন বাচ্চাদের যখন বাইরে নিয়ে যাবেন বিভিন্ন রকমের খেলনার বায়না করবে, আবদার করবে, তো সেই আবদারগুলো পূরণ করার সময় কিন্তু একটু চিন্তা ভাবনা করে করবেন।
ছেলে মেয়েকে নিয়ে বাহিরে এসেছিলাম, তখন তারা খেলনা কিনে চেয়েছে। ভাবলাম যে এখন তাদের খেলনার দরকার নেই, এখন কিন্তু রং কিনে দিলে সেটা বেশ কাজে লাগবে, যেহেতু আমার মেয়ের ড্রয়িং পরীক্ষা আছে। তো যার জন্য কিন্তু কালার কিনে দিয়েছি, সেই সাথে কালারের জন্য যা যা লাগে প্রয়োজনীয় আর কি কেনাকাটাগুলো করে দিয়েছি। আর ছেলে মেয়েকে কিন্তু টিভি মোবাইল থেকে দূরে রাখার জন্য এটা একটা বেস্ট মাধ্যম। আপনারা চাইলে কিন্তু এভাবে গিফট করতে পারেন, তাতে দেখবেন যে নতুন কোনো কিছু পেলে কিন্তু বাচ্চারা অনেক বেশি আগ্রহ সহকারে সেটাতে সময় দেয়। বাচ্চাদের সবসময় চেষ্টা করবেন মোবাইল হাতে দিলেও সেখান থেকে যেন ভালো কিছু শিখতে পারে, জানতে পারে। আমার ছেলে মাশাআল্লাহ অনেক সুন্দর ড্রয়িং পারে, তার কিন্তু কোনো কিছুর হেল্প দরকার হয় না। তবে মেয়ে কিন্তু মোবাইলে সার্চ দিয়েছে একটা সহজ ড্রয়িং, আর ছোট মানুষ যেটাই দেখেছে সেটাই কিন্তু চেষ্টা করছে করার জন্য মাশাআল্লাহ। কিভাবে ৫,০০০ টাকা জমিয়েছি এখন সেটা বলছি। যখন বাহিরে গিয়েছি ছেলে মেয়েকে নিয়ে স্কুলে যাওয়া আসা করেছি, তখন চেষ্টা করেছি অটো বা রিক্সা না নিয়ে পায়ে হেঁটে যাওয়া আসা করার জন্য। বিশেষ করে বাচ্চাদের স্কুলে রেখে যখন আসি তখন কিন্তু স্কুল থেকে বাসা পর্যন্ত আসা ৩০ টাকা অটো ভাড়া, তো সেই ৩০ টাকা করে সেভ করেছি। আপনাদের ভাইয়া অফিসের কাজে এবার বেশ বাহিরে যাওয়া পড়েছে, তো তখন বাহিরে যখন যেত তখন আমার হাতে কিছু টাকা দিয়ে যেত বাজার খরচের জন্য, প্রয়োজনীয় কেনাকাটার জন্য। তখন চেষ্টা করেছি যে অল্প বাজার দিয়ে কিভাবে চলা যায়, তো ছেলে মেয়েকে ঘরের খাবারগুলো তৈরি করে দেওয়ার চেষ্টা করেছি। এভাবেই কিন্তু আমি বেশ টাকা জমাতে পেরেছি। তো দেখলাম যে ৫,০০০ টাকা জমিয়েছি মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। তো এটা কিন্তু আমার সংসারের প্রয়োজনে কিন্তু আমি আবার লাগাতে পারবো। আমার গত ভিডিওতে অনেক প্রিয় আপু ভাইয়ারা, আঙ্কেল আন্টিরা অনেক সুন্দর কমেন্ট রেখে গিয়েছেন। তাদের এত সুন্দর কমেন্টের জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। মন থেকে তাদের জন্য অনেক ভালোবাসা, অনেক দোয়া রইল আমার এই ছোট্ট চ্যানেলের পাশে কন্টিনিউ থাকার জন্য, এবং প্রবাসী যে আপুরা আছে তাদের জন্য অনেক ভালোবাসা রইল মন থেকে। সেই সাথে যারা বিদেশি আছেন আমার ভিডিও কন্টিনিউ দেখেন, আমার পাশে আছেন, তাদেরকেও অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। ভিডিওতে কিংবা কথার মাঝে হয়তোবা অনেক ভুল ত্রুটি আছে, প্লিজ ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।